সমুদ্রের ধারে গাছের নিচু ডালে বাস করত একজোড়া তিতির পাখি। একবার ডিম দেবার সময় হলে তিতির গিন্নি তার কর্তাকে বলল, এবারে নিরিবিলি একটা জায়গায় চলো, বাসা বাঁধব। তিতির বলল, সমুদ্রের এপাশটা অনেক নিরাপদ, অন্য কোথাও গিয়ে কাজ নেই, এখানেই আমরা বাসা বানাবো। তিতির বউ বলল, আমি দেখেছি পূর্ণিমার দিনে সমুদ্রের জোয়ার এদিকটা ভাসিয়ে নিয়ে যায়, এখানে বাসা বাঁধলে সব ডিম সমুদ্র নিয়ে যাবে। গিন্নির কথা শুনে তিতির বলল, ভাসিয়ে নিলেই হলো, আর কি, আমার বাচ্চাদের ক্ষতি করবে সমুদ্রের এমন সাহস হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। পাখি দুটোর কথা শুনে সমুদ্র মনে মনে হাসল। সে ভাবল, পাখি পোকার আসপদ্দা তো বড্ড বেড়েছে, দেমাকে একেবারে ফেটে পড়ছে। ডিম চুরি করলে পাখিটা আমার কি করে একবার দেখতে হচ্ছে। এই ভেবে সমুদ্র পূর্ণিমার অপেক্ষায় রইল। এদিকে তিতির আর তার বউ মিলে খড়কুটো দিয়ে একটা গাছের নিচু ডালে বাসা তৈরি করে ফেলল। তারপর একদিন সেই বাসায় তিতির বউ ডিম পাড়ল। দুজনের মনেই আনন্দ। ডিম ফুটে কবে কচি বাচ্চারা বেরিয়ে আসবে সেই আশায় তারা দিন গুনতে লাগলো। একদিন কর্তাগিন্নিতে মিলে তিতিরেরা খাবার খুঁজতে বেরিয়েছে। এমন সময় জোয়ারের জল ফুলে ফেঁপে উঠে তীর ভাসিয়ে নিল। সেই সুযোগে তিতিরের ডিমগুলোও সমুদ্র চুরি করে নিয়ে গেল। ফিরে এসে ভাঙাচোরা শূন্য বাসা দেখে তিতির গিন্নি চিৎকার করে উঠল। কাঁদতে কাঁদতে সে তিতিরকে বলল, তোমার কথা শুনেই এমন সর্বনাশটা হলো। অত করে বললাম, চলো অন্য কোথাও বাসা বাঁধি, দেমাক দেখিয়ে তখন কত কথা বললে, আমার কথা শুনলে না। এখন তুমি পারবে আমার বাচ্চাদের ফিরিয়ে এনে দিতে? বউয়ের কথা শুনে তিতির বলল, তুমি দুঃখ করো না, দেখো এবারে সমুদ্রের কি দশা করে ছাড়ি, সব জল এখনই সিঁচে ফেলব। তিতির গিন্নি বলল, তবে হয়েছে আর কি, ওই বিরাট সমুদ্রের সঙ্গে তুমি কি করে পারবে? শত্রুর শক্তি কতটা না জেনে যে যুদ্ধে নামে সে নাশ হয়, জানো না? তিতির বলল, গিন্নি, উৎসাহই হলো সবচেয়ে বড় বল। উৎসাহ থাকলে শত্রু যত বড় শক্তিমানই হোক তাকে ঘায়েল করা যায়। তুমি দেখো, এই ঠোঁট দিয়ে সমুদ্রের সব জল তুলে আনব। তিতির গিন্নি বলল, মিথ্যা জাঁক করো না, শত শত নদী দিন রাত সমুদ্রে জল ঢেলে চলেছে, আর সেই সমুদ্রের জল তুমি সেচবে ওই এক ফোঁটা ঠোঁট দিয়ে? যদি প্রতিকার কিছু করতে হয় অন্য পাখিদেরও ডাকো, অনেকে মিলে করলে অনেক বড় কাজও সহজে করা যায়। তিতির বলল, ঠিক বলেছ গিন্নি, সমুদ্র সেচার কাজটা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই করতে হবে। তিতির তখন বক, সারস, মাছরাঙা, হাঁস, এমনই ছোট বড় সব পাখিকে ডেকে সমুদ্রের ডিম চুরির কথাটা জানালো। সব শুনে পাখিরা বলল, ভাই তিতির, আমরা সামান্য পাখি, সমুদ্র সেচার ক্ষমতা আমাদের নেই। সবাই মিলে চলো গরুরের কাছে যাই, তিনি আমাদের রাজা, তিনি এই শত্রুতার বিহিত করবেন। এই পরামর্শ সকলেই মেনে নিল। তখন সমস্ত পাখি মিলে গরুরের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি থাকতে সমুদ্র তিতিরের ডিম চুরি করল, এর একটা বিহিত না হলে পাখিদের তো যে কেউ মেরে ফেলবে, এরকম চলতে থাকলে তো পক্ষীকুল ধ্বংস হয়ে যাবে। পাখিদের কথা শুনে গরুর সমুদ্রের ওপর ভয়ানক রেগে গেলেন। ভাবলেন, পাখিরা হক কথাই বলেছে, সমুদ্রকে শায়েস্তা করা দরকার, আজই গিয়ে সমুদ্রকে শুষব। গরুর যখন তৈরি হচ্ছেন এমন সময় ভগবান বিষ্ণুর দূত এসে বললেন, ওহে গরুর, ঠাকুর আমাকে পাঠালেন তোমার কাছে, দেবতাদের কি কাজে তিনি অমরাবতীতে যাবেন, তাই তোমাকে স্মরণ করেছেন। শুনে গরুর অভিমানের স্বরে বললেন, ওহে দূত, আমি হলাম কুভৃত্য, আমাকে দিয়ে ঠাকুরের কি কাজ হবে? তুমি ঠাকুরকে আমার নমস্কার জানিয়ে বলো তাকে বইবার জন্য যেন অন্য ভৃত্য রাখেন। গরুরের কথা শুনে বিষ্ণুদূত অবাক হয়ে বলল,
হ্যাঁ হে গরুর, তুমি তো কোনো দিন ঠাকুরকে এমন কথা বলনি। বলো তো, ঠাকুর কি করেছেন যাতে তোমার এমন অভিমান হয়েছে? গরুর বললেন, ঠাকুরের বিশ্রামের জায়গা হয়েছে বলে সমুদ্রের এমন বার বেড়েছে। আজকাল যা নয় তাই করছে। সে আমাদের তিতিরের ডিম চুরি করে নিয়েছে। তিনি যদি তাকে শাস্তি না দেন, তাহলে আমি আর ঠাকুরকে বওয়ার চাকরি করব না। এই আমার প্রতিজ্ঞা। যত তাড়াতাড়ি পারো গিয়ে ঠাকুরকে এ কথা জানাও। দূতের মুখে প্রিয় বাহন গরুরের অভিমানের কথা জানতে পেরে নারায়ণ ভাবলেন, গরুর তো কিছু অন্যায় বলেনি, সে আমার অনুগত ভৃত্য। তার দুঃখ অভিমান আমারই মুছে দেওয়া উচিত। এই কথা ভেবে তিনি তক্ষুনি নিজে গরুরের কাছে চলে এলেন। তাকে দেখে গরুরও লজ্জায় মাথা নুইয়ে প্রণাম করে বললেন, ঠাকুর, আপনার বিশ্রামের নিবাস এই অহংকারের সমুদ্র আমার প্রজার ডিম চুরি করে আমার অপমানের এক শেষ করেছে। কেবল আপনার কথা ভেবেই এখনো আমি সমুদ্রকে ডাঙা করে ফেলিনি। নারায়ণ বললেন, তুমি ঠিকই বলেছ গরুর, তোমার অপমান যে আমারও অপমান। চলো এক্ষুনি গিয়ে সমুদ্রের কাছ থেকে তিতিরের ডিম ফিরিয়ে আনব। সমুদ্রের কাছে পৌঁছে নারায়ণ তার ধনুকে অগ্নিবাণ জুড়লেন। তারপর সমুদ্রকে ডেকে বললেন, ওরে দুষ্ট, শিগগির তিতিরের ডিম ফিরিয়ে দে, নইলে এক্ষুনি তোকে ডাঙা করে ফেলব। সমুদ্র তখন ভয়ে ভয়ে তিতিরের ডিম ফিরিয়ে দিল, আর তিতির খুশি হয়ে সেগুলো তার গিন্নির হাতে তুলে দিল।